ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হবে। এই কথা এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এগুলো আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর। কি ঠিক তো এখন করছেন, ওরই কথা আমাকে ধরে গেল। আমার 20 লাখ টাকা ফুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে বেঞ্চিতে ফেরত দিতে হবে। তাছাড়া আমার যে যত দানাদা করে নিচ্ছি তোরা, মোট লাশ আবার তুলে লিয়া আমার দানাদা ফেরত দে। বক্তৃতা করছে, জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতা লিয়ে বেঁচেছে। বেচার পর কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে, উনি করছে কি 2 কেজি গোল্লা আটপি মিষ্টি আটপি ইনকা কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন, ঢাকার কার্টুন তো, 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলিছে। তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবেন। আচ্ছা দেন ওরই হাতত দিছে, উই লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থোছে। মিষ্টি ভাবে থোতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়। তখন কোথায় ওর বেটা কোথায় বাবা সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে। এ হয়তো ওই বললাম আসি তো একে সুজি আর সিমাই পাক করা আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে। আর মা কত মা মিষ্টি দেন, ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে, নিয়েছে খুলে দেখে জুতো। জুতারে জুতার মতো জিনিস ফিরি দিচ্ছে রে। হ্যাঁ সেই দেশ, এটা বাংলাদেশ না, এটা বাংলা দোষ। যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস, আর যার দোষ নাই ই একটা লয়ার ক্লাস। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, আমার দিন আমার আইন তুমি বিজয় করো। কার কথা? আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। আচ্ছা এই আইন কি একই বিজয় হবে? কোথায়? আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো, আপনার কেন বললেন ঘরে ঘরে জানো? হ্যাঁ, পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয়, ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয়, জিন্দিগিতে বক্তৃতা দিয়ে লাভ হবে না। কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো। কথা কন আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোন ডাক্তার রোগীর কাছে ঔষধ লিখে দেয়, আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায়, আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন, আপনাকে 10,000 টাকার ঔষধ দিয়ে গেলাম, ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4 ওষুধ লিখবে কিনা? লিখবে না। ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে যে উপকার হবে, একটা ঘুমের উঠি ভালো। ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই আরাম ভালো হয়ে যাবে, কিন্তু রুগী কই লিখেছে 7টা, ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য। কথা বল, 7টা লিখেছে, অর্থ কেনা লাগে না। এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলের গান শুনে আর ওষুধ লেখে। এই কথা বল, নাম শুনবেন, নামও আমার মুখস্থে আছে, ময়নুল হাসান সাদিক। আমি গেছি মরিচ্ছি, আমার বুকত কাশ হয়ে গেছে, আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে, ডাক্তার সাহেব এই গান লেখে এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে ব্যারাম ভালো হবে না। আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল, আমি হিন্দু ডাক্তার কাছে যাবো, তা আপনার ওষুধ খাবো না। আমি দেবাশিস রায় বগুড়া ডক্টর বসে, ওর কাছে এক পাকে গেছি, আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো। তুই মুসলমান? ময়নুল হাসান সাদিক। কি রে 3টা নাম, একটা ময়নুল, একটা হাসান, একটা সত্যবাদী। ফাইজলাম রে, এরকম সরকার টাকা দিতে পাগল দেখে। দেবাশিস একটা হিন্দু মানুষ, এত ভদ্র, ওষুধ লেগেছে, 2টা ওষুধ দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ। আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে, তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ রে, তুই মানুষ চিনিস না। কথা কন, কোন ডাক্তার দেখা আমার বাকি নাই। তো ওই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যায়াম ভালো হবি, ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিচ্ছে।
ডাক্তার জানে যে এই ওষুধের থেকে গমের আটার শক্তি বেশি, উনি তাও লিখে দিতে অর্থ কেনা লাগে না, কেনা লাগে কার? রুগীর। আমাকে হয়ে গেছে কি বক্তারা জানে এক ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোন এক ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা স্যার আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন, কোরআনের আইন কায়েম হবে। হক নামাজ পড়ার কথা কলে বুঝা, খালি নামাজ পড়ার আইন কায়েম হবে। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাদা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না, রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোটটাকে তুলবি, বাবা দা কাল 14 থেকে তোটা লাগবি তোর কি না? এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কথা নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টে দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাদ্য করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা কোন না? সে তবলিগের বাপও যদি 4000 বছর ঘুরে নামাজ কায়েম করতে পারবে না। জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না। বক্তারা 400 বার জন্মবি, 400 বার ভালো হবি, নেতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দিন যদি কায়েম করে এদেশে নামাজ চালু হবে। তুই ক্যানভাস করার জন্য দিচ্ছু যে নবীর দলত তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু, আর মরার পর নবীর দলের ঢুকুচ্ছে, তোর সাহস তো কম নয়। যে হুজুরে দোয়া পড়বি ও লাখ সিতুর দেওয়াবি 101 বার। তুই পৃথিবী গোটা মিথ্যা ক, আমার আপত্তি ছিল না, তুই কবরের মধ্যে মিথ্যা কথা বলবি। এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে আর পারে না। কেরে আল্লাহ তোর লাগা, ওই চশমা লাগে, সিসি ক্যামেরা লাগা, বাটাম ফাটাবি। দল করতে হবে কার? কার? আল্লাহর। আমার দেশে কত দল আছে, ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে, এই মুসলমান নয়, এই ইমানদারের এই দশা হতো না। আজকে কারা কারা মসজিদে নামাজ পড়তেন? হাত তোলেন তো। খুতবা শুনিতেন কারা কারা? নামার হাত। আজকে মসজিদে খুতবা পড়তে জানেন? একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুতবা শুক্রবারে পড়ে। আল্লাহ করে রসুল বলছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। এটা কোন শব্দানের লোক শোনে? ওই ঢাকাতে দেখেন ওবায়দুল কাদেরও শুনেছে। এই কথা বল না। আজি রুমি ভাই ইমামের ডান মুখে বসছিল পয়লা কাতারও। আজি আজি কি ভাই কি কোন পড়ে বুঝছিলেন? তো সেই ইমামের পাশে লয়। তাহলে এই ভাই শুনিছে ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এখানে রসুলের হাদিস এত গুরুত্বপূর্ণ। আশরাফ আলী থানভী এই হাদিসটা সানি খুতবায় র্যাপ করে দিয়েছেন। কারণ কি? উনি রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। ঠিক। যে আল্লাহর বিরোধিতা করার উমরা কি, হজ কি, আর ইতিকাফ কি, আর রোজা কি, আর পিয়াজি কি? উনি যদি নবীর মুখের আঁটা খুরমা খায় তাও আর রোজা কবুল হবে। ফাইজলামি। এই হাদিসটা কম হাদিস নয়, এটা কোনো প্রত্যেকটা কমি মাদ্রাসার হুজুরাই খুতবা পড়ে।
তাহলে ওই হাদিসটা কি ওরে মানে পরিস্থিতি না এই কথা কন কি গুরুত্বপূর্ণ কথা। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। গায়ে প্রথম সিংরা উঠে হাদিস পড়লে আমার আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয় না কি ভাই মরদের শুনিয়া যায় উই লাগিছে আমাকে সাথে হ্যাঁ তুই রাজনীতি করবু কে তুই করবু কে কি যে ব্যক্তি রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কোরআন শরীফ পুরো পড়ে দেখেন, আমার রাসূল বলছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন तमाम পৃথিবীর জমিনে আল্লাহর আইন বিজয় করার জন্য। যখন আল্লাহু আকবার, রাসূল বসে থাকেননি, কিন্তু আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম মানে কি? আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক। কি দুনিয়ার কি এই যে আপনার নাম কি? আব্দুল হামিদ না? আব্দুল হামিদ নাম আপনার? আলহাজ আব্দুল হামিদ। এই হাজী সাহেব আমার ওই ভাই 2 বিঘা একটা বাগান করছেন, করার পর ফলের গাছ, ফুলের গাছ, জামরুল, আম, লিচু, অনেক ফল ফুল লাগেছে। উনি যাবেন জাপানে সফরে, যাবেন 6 মাসের জন্য। উনি একদল 10 জন মুন্সিমাঞ্চক দায়িত্ব দিয়ে দিচ্ছে যে এই বাগানটা তোমরা দেখবে, আমি 6 মাস হলে ঘুরে আসি। উনি চলে গেছেন, উনি 6 মাস পর আসে দেখে ঘাস জন্মে, আগাছা জন্মে, ফলের গাছ, ফুলের গাছ থেকে ডুবে গেছে। আচ্ছা ইনি কার উপর রাগ করবেন? ওই বাগানের উপর না মালির উপর? তোকে দায়িত্ব দিচ্ছি, এগুলা কি হলো? তোর মালি করছে যে স্যার আপনি তো করছেন এটা সাফ করবেন। ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি, আগাছাও আল্লাহর সৃষ্টি। আমি মানে দাউলিতে আগাছা নষ্ট করে গুনাহগার হমুকে কথা তো করছে গুনাহগার না হওয়ার জন্য আমি ওগুলো কিছু হাত দিইনি। ওর মনে উই হোক, এর মনে ই হোক। কেন আল্লাহ আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা, আমার দাস, আমার গোলাম, আমার মালি। এই পৃথিবী একটা বাগান, ওখানে আমি নিরানির জন্য তোমাকে রোগ বানাচ্ছি। সুদ একটা ঘাস, চুরি একটা ঘাস, জেনা একটা ঘাস, বেপর্দা একটা ঘাস, দুর্নীতি একটা ঘাস, ঘুষ একটা ঘাস, অন্যায় অপকর্ম যত আছে সবগুলো ঘাস। তাহলে এই ঘাস নিরানের জন্য আল্লাহ দায়িত্ব দিয়ে জামা করুক। আমরা না নিলে করছি না আবার সুদ হাত দেবো, তাহলে করে খাবো কি? বাদাম ফাটাবি না কে বোঝে না রে? বেটার সাথে বাপক গালেলে ওই বেটাটা ওই উকিল ঠেসে ধরে। আর অন্যায় হচ্ছে আমরা কথা বললে আমাকে উপর চড়াও হও। পৃথিবীর মানুষ শুনে রাখেন, আমি মরে যাব, আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া একটা লোক আল্লাহর জান্নাতে যাবে না। হয়তো জানাজার বহু লোক হবি, দাড়িও থাকবি, টুপিও থাকবি, পাগড়ি থাকবি, দুব্বা থাকবি, মসজিদে ইমামতি করবি, কিন্তু অন্তরে আল্লাহর দ্বীনের বিরোধিতা থাকবে। এই লোকগুলি মক্কার হজরে আসওয়াদ পাথর যদি গিলা খায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই কথা ঠিক কিনা? এই তোর কোন ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাধে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আরো ধরে ভালো ঠিক, আরো ধরে ঠিক। এই ঠিকটা ধরে হলে আল্লাহ খুঁজিয়া জীবনের গুনাহ মাফ করে দিবি। এই গানের সাথে আপনাকে একমত হতে হবে, কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না, আপনি কন আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। এমন ফাটে দেশে জিন্দিগিতে জোড়া লাগবে না, ওই একবারই সংসদ গেছে আর জীবনে যাওয়া লাগবে না। জাতির সোনা শেষ, কথা ঠিক কিনা? মুসলমান দাবিদার ইমানদাররা, আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জমিনে একমাত্র দাসত্ব করতে হবে কার? কিসের মাধ্যমে? আইন মানার মাধ্যমে, কথা ঠিক কিনা? যুবক ভাইরা যারা আমরা আছি এই পৃথিবীতে, আমাদের একটাই কাজ আল্লাহর পক্ষে থাকা, কথা ঠিক কিনা?
আল্লাহর আইনের বিরোধিতা করলে এই ব্যক্তি জিন্দেগিতে জান্নাতে যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন কবি তুই যার আইন মানুছু তারিকা যা বেহেশত চা, তুই দিবেন পারবি না? কে পারবে না? আইরা আল্লাহ রে, মানুষ যে পাকে এই ভোট হলো না, আপনাকে ভোট হয়নি, হয়নি কি? আমাকে নন্দীগ্রাম 5 তারিখে ভোট, এই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে। আচ্ছা কোন তো ভাইস চেয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দ্বারা চেয়ারম্যান হয়, আপন ভাই, ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাপার পারবে না? কেসব পারবে না? কি মরদ রে, কি রাজনীতি বোধ রে, কি বিপদ রে। ওই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে, কোন চেয়ারম্যান ভোট চার বুদ্ধি নাই, তাহলে কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দেবে না। তুই ওর ক্যানভাস কর, লুকে তোর কাম তুই করে যা। যে আল্লাহ আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের পক্ষে কথা না কা আর একজনের আইনের পক্ষে কথা করছু, আর যা নামাজ করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তো জিবরাইল কয় এর মাথা ঠিক নেই রে, তুই কার গুণগান করিস আর কার কাছে তুই হাসানা যাচ্ছ? হ্যাঁ, খালি বাসর রাত্রে রাত 11:30টার সময় যদি স্ত্রী একজনের সাথে হ্যালো কয় আর আপনি যদি ঘুমোর থেকে শুনবার পান, পরের দিন কবেন তুই বাড়া, কি বাড়া, তুই এক্ষুনি বিয়ে করে নিয়ে যাচ্ছি, তুই কার সাথে কথা করছি রে? আর আপনি বাউলুরি মারা আল্লাহর বিরোধিতা করছেন। জান্নাতে যেতে গেলে খবরদার, খবরদার, এদেশের যত মুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদাররা। অমুসলিমরা কোন ক্ষতি করে? আমি রোজার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খায়নি আমাকে সাক্ষাতে, আর আমাকে শেষরা ইমানদার আমার সাক্ষাতে সিগারেটটা ফু করে মারছে। এই কথা কর, আমাকে দেখাচ্ছে দেখ মরদ কাক কয়। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমেরা এই বাংলাদেশে ভদ্র বেশি। কোথায় মুসলমান? আপনাকে আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন, আর তাছাড়া মাং নাই এই অজু করে রাত জায়গায় এগুলো করে কোনো লাভ নাই। সেই পাগড়ি বান্ধিছে 10টি মাসে, আষাঢ় মাসে খুলিচ্ছে মাথা, ঠিক আছে? এই পাগড়ি কবে না দেখা জানেন? এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা পাঠাতে জিবরাইল দেয়, যখন যুদ্ধে একের পর এক সাহাবীদের গর্দানে কোপ দিয়ে কাল্লা নেমে দিচ্ছে, ওই সময় আল্লাহ জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল যাও, বেহেশত থেকে তুমি এক খণ্ড কাপড় নিয়ে পেছন দিকে সোহাগ ঝুলে দিয়ে রসুলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়েছো। তামাম সাহাবীরা জানো এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে। আল্লাহু আকবার। এই যে পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি? এটি কোপ মারলে কাপড়ের মধ্যে তরবারি বসবে না। এই পাগড়ি তখনই সওয়াব হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয়, দ্বীনের জন্য কাজ করে। এই পাগড়ি মাথা শুদ্ধ জান্নাতে যাবে। আর পাগড়ি বান্ধিছে ইসলামের ক্ষতি করার জন্য। এই পাগড়ি লয়, এটা সালা পূজা থাকায় ভালো। কি ব্যাপার হলেন না? এটা কি ইতিহাস? এটা ইতিহাস। আপনি কেমন ছোট, আপনি খাতনা করেন না, আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না, কিয়ামত পর্যন্ত পয়সা থাকবেন বাপ বেটা, বিয়ে দেওয়ার পাত্রী পাবেন না। খালি একটা আইন না মানলে খাতনা করা, আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না, এই দেশটা কি হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা? যার মনে চাই খালি আল্লাহর আইনের পক্ষে থাকবেন, মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই জান্নাতের কথা আপনি কোরআনের থেকে শুনতে হবে, রাসূলের হাদিসের থেকে শুনতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন। আমল করবেন, জান্নাতে যাবেন। আমাদের তো কোনো টেনশন নাই, কিন্তু আমরাই নিজেরাই টেনশন নিজেরা করতেছি। আমরা আল ইসলাম ছাড়া, আল্লাহর দিন ছাড়া সব ভুলে গিয়েছি কথা ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দ্বীনের পক্ষে চলার তৌফিক দেয়। চলে কর আল্লাহুম্মা আমিন। দ্বীন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহারা হয়ে যাবেন কথা ঠিক কিনা? দিশাহারা হয়ে যাবেন। আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম, আল্লাহ তাআলা এই বিশাল এই কোরআনের মাহফিলে অনেক দূর থেকে মিডিয়াগুলি এসেছে। মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা যেহেতু মিডিয়া চালান, আপনারাও নিজেরা যে কাজ করতেছেন, আজকের এই কি এটা জোগাড়পাড়া নাকি, এই জোগাড়পাড়ার এই মাহফিলটা তামাম পৃথিবীর লোক দেখতেছে, শুনতেছে। আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে। মা বোনেরা যারা আছেন, ভাইজানেরা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের একটাই দাবি, কোরআনের পক্ষে থাকতে চাই কথা ঠিক কিনা? কোরআন, আমি কোনো দল করতে বলতেছি না, আমি বলতেছি কার পক্ষে? আল্লাহর পক্ষে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন।